আসসালামু আলাইকুম, আমি মাসুদ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে এই বিজনেস কার্ডটি ডিজাইন করব। আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন। এর চেয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে এবং বেশ কিছু ইনফরমেশন দেবো, খুব গুরুত্বপূর্ণ, যেটা বিজনেস কার্ডের ক্ষেত্রে খুবই জরুরি, গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকে আমরা একটি নতুন বিজনেস কার্ড তৈরি করব। সিম্পলের ভিতরে খুব সুন্দর দেখা যায়। এই বিজনেস কার্ডটি আজকে আপনাদের সামনে ডিজাইন করব। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি এগুলোর মেজারমেন্ট আপনারা সবাই জানেন, তারপর আমি আর একবার মেজারমেন্টটা বলে দিচ্ছি। এর উইথ হয়েছে 3.5 আর লেন্থ হয়েছে 2। এখানে আগে একটা ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ নেব। ব্লিড এরিয়া শেপ হয়েছে 3.75 আর 2.25 মিটার। আমরা এটাকে অ্যালাইন করে দেব। অ্যালাইনে যাব, অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, অ্যালাইন হয়ে গেছে। দেন তারপর আবার একটা নেব, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে ক্লিক করব। এবারকে নেব আমরা সেফটি এরিয়া, মানে বিজনেস কার্ডের যে আর্টবোর্ডটি আমরা প্রথমে নিয়েছি 3.5 অ্যান্ড 2, এই 2 নেব। ওকে করব। সেফটি এরিয়া অ্যালাইন করে দেব, অ্যালাইন হয়ে গেছে। এটা হয়েছে। আমরা নেব এবারকা প্রিন্ট এরিয়া, যে এরিয়া প্রিন্ট করবে। এই প্রিন্ট এরিয়া নেব হচ্ছে 3.25, সবসময় 25 মাইনাস হতে থাকবে, আর এসে 1.75। এই যে আমাদের প্রিন্ট এরিয়া, যার মাধ্যমে যত ইনফরমেশন আছে সেটা এখানে দেওয়া থাকবে। এই যে আমাদের প্রিন্ট এরিয়া। এখন আমরা এটাকে ডিজাইন করব। তার আগে এটাকে একটু কপি করে এই পাশে নিয়ে নিই, ওয়ালটা চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম। লাইনটা ঠিক করে দিই, লাইনটা আর্টবোর্ড করে দিলাম। এখন আমরা কাজ করতে গেলে, তো আশা করি আপনারা অনেকেই জানেন, এগুলো কাজ করতে গেলে আমরা সবসময় এটাকে লক করে দেবো, Ctrl+, অথবা অবজেক্ট থেকে লক থেকে সিলেকশন হয়ে গেল, অথবা শর্টকাট কমেন্ট Ctrl+। এখন আমরা আনলক করব। এইটাকে আমরা কালার দেবো, এটা আমরা ব্ল্যাক কালার দিয়ে করি। হালকা ব্ল্যাক দিই, বাস। এই পেশনটাও দিয়ে দিই, ব্ল্যাক হয়ে গেল। আমরা লক করে নিই Ctrl+2 দিয়ে। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, একটা ছোট্ট একটা শেপ নেব। এটাকে আমরা সিলভার কালার করে দেবো, হালকা সিলভার কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা কিছুটা কেটে নেব, এত বড় আমাদের দরকার নেই। লাইন থেকে হালকা কেটে নেব। আমরা স্টপ কালার দেবো, এটাকে সিলেক্ট করব। পাত থেকে ডিভাইডেড করে দেব, ডিভাইডেড হয়ে গেল। এই দেখেন আলাদা আলাদা হয়ে আছে। আনগ্রুপ করে দিই, এই দেখেন এটার থেকে এটা আলাদা হয়ে গেছে ডিভাইডেড করার কারণে। এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেবো। এটা হ্যাঁ, এই বরাবর রাখবো। এই শেপটাকে রাউন্ড করে দেব, পুরা বৃত্ত আকারে দেব। এইটাকেও আমরা হালকা শেপ করে দেব, দেখতে জানি সুন্দর দেখে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা শিপ চেপে ধরে অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করব। হালকা একটু চেপে দিলে সৌন্দর্যটা বৃদ্ধি পায়।
শর্টকাট নাম দিয়ে দিই, এমআর দিয়ে দিই। আর ফন্টের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে দুইটা ফন্ট ব্যবহার করতে হবে, মনসিরাত ফন্ট আর হচ্ছে নেক্সা বোল্ড। আমি মনসিরাত ব্যবহার করি, এটাকে বোল্ড করে দেব, বোল্ড করে একটু মোটো করে দিলাম, এটাকে অ্যালাইন করে দেব বরাবর, আর একটু বড় করে দিই, এটাকে বড় করে নিলাম, অ্যালাইন করে নেব। এখানে ক্লিক করে লাইন টু সিলেক্ট করে নেব, দ্যাটস ইট। এখন আমরা পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে যে এখানে এইটা এখন আমার একটু ভুল হয়েছে, এটাকে আমরা আউটলাইন করে দিই। এইবার এখানে দেখেন এটা মাঝখান থেকে কেটে গেছে। এখন আমরা এখানে নাম এমআর ফ্যাশন হাউস, এটাকে একটু এই কালার করে দিই, সুন্দর হয়েছে। আর এই লেখাটাকে সবসময় আপনারা 12 পর্যন্ত রাখবেন, সর্বোচ্চ 13, এর বেশি করতে যাবেন না, তাহলে জিনিসটা খারাপ হবে। এটাকে আমরা অ্যালাইন করে দেব, লাইন টু আর্টবোর্ড, বাস আর্টবোর্ড সমান সমান অ্যালাইন হয়ে গেছে। এই দুইটাকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে দেব। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ক্লিক করলাম, এটাকে আমরা রেগুলার করে দেব, রেগুলার ফন্ট করে দেবো। আর এটাকে রাখবো সবসময় 5 থেকে 6, এর বেশি আমরা রাখবো না। তারপরে এইটাকে একটু আমরা লেখাটাকে একটু স্পেসিং করে দেব, সেক্ষেত্রে এখানে আসতে হবে। দেখেন লেখাটা কতটা স্পেস হয়েছে, আমি 100 দিয়ে দিই, তারপরে অ্যালাইন করে দেব, অ্যালাইন টু আর্টবোর্ড। দেখেন এখানে দুইটার মাঝে সমঝোতা করে দেব, দ্যাটস ইট। এখন আমরা ফোন নম্বর দেব, ইমেল দেব এবং হোম বাসার ঠিকানা দেব। তাহলে চলেন, আমি আগে থেকেই আপনাদের জন্য এগুলো রেখে রেখেছি যেন সময় নষ্ট না হয়, স্বল্পতে আপনারা ডিজাইনটা বুঝেন যে একটা সহজভাবে ডিজাইন কীভাবে করা যায়। তো এখানে আমি রেখে দিচ্ছি ডিজাইন করে, এখানে সবাই ফোনের লোগো ব্যবহার করে, বিভিন্ন রকমের লোগো ব্যবহার করে। তো আমি একটু ব্যতিক্রম করলাম, হাউসের জায়গায় হাউস দিলাম, হোমের জায়গায় হোম দিলাম। দেখেন আমরা এখানে হোম অ্যাড্রেস দিলাম, তারপরে ইমেল নাম্বার দিলাম অ্যান্ড ফোন দিলাম। জাস্ট একটু নতুন করে তৈরি করার চেষ্টা করলাম, আশা করি সবাই ভালো লাগবে। ভালো না লাগলে জানাবেন কমেন্টে, চেষ্টা করবো এর চেয়ে আর ভালো কিছু আপনাদের সামনে আনার জন্য। তো আমার কাছে এটা ভালো লাগছে যে নতুন কিছু করি, এই কারণে এটা করা। তো জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম, এটাকে একটু উল্টিয়ে দিই, রোট আউট করে দিলাম, শিফট চেপে ধরে জাস্ট এখানে রেখে দিলাম। এখন এইটার দ্বারা ওয়ালটা চেপে ধরে আর একটা লাইন তৈরি করে নিলাম, এইটা আর এইটা অ্যালাইন করে দিই। আমার ফ্যাশন হাউস,
সুন্দর অ্যালাইন হয়ে গেছে। নিচে একটা ট্যাগ লাইন দিই, দ্যাটস ইট। এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম। এটাকে এখানে আমরা ওয়েবসাইট যাই, কন্ট্রোল থেকে অ্যারেঞ্জ থেকে ফন্ট, কন্ট্রোল অ্যারেঞ্জ থেকে ফন্ট, এর ঠিকানা দিয়ে দিলাম সাইট। আর ইচ্ছে করলে এখানে আমরা একটা বারকোড ব্যবহার করতে পারি। চলুন একটা বারকোড ব্যবহার করি। আমরা একটা বারকোড ব্যবহার করি, চলুন একটা বারকোড আনছি, এখানে একটা বারকোড ব্যবহার করে দেখি কেমন হয়েছে। ছোট করে দিই, বেশি হয়ে গেছে, এটা একটু না, ঠিক আছে।